নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি মুসুরির ডাল ভেজানো, আমড়া, শুকনো লঙ্কা একটু ভাজা করে আর আদার টুকরো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পটল, চাল কুমড়ো। চাল কুমড়োটাকে এবার টুকরো টুকরো করে কাটবো। ওইদিকে আমি ডালটা বেটে নিচ্ছি। আমি 4 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে আমি খুব একটা ছোটো টুকরো করব না। আর এখানে নিয়েছি বেগুন, একটা বড় বেগুনের আধখানা বেগুন নিয়েছি। বেগুনটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, সেই মতো একটা বেগুনের আধখানা নিয়েছি। এইভাবে টুকরো করে নিয়েছি। ওইদিকে চাল কুমড়োটাও আমি টুকরো করে নিয়েছি। দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে আমি এবার ফোড়ন দিয়ে নেব। আর পটলের খোসা ছাড়িয়ে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি ফোড়ন দেব, 5 ফোড়ন, একটু বেশি করে 5 ফোড়ন দিতে হবে। যখন 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হবে সেই অবস্থায় দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা বেশ খানিকক্ষণ ভাজা করে নিতে হবে। যখন বেশ ভালো মতো একটা রং ধরে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পটল। আমি পটলটাকে 4 টুকরো করে নিয়েছি। পুরো খোসাটা ছাড়িয়ে দিতে হবে, কারণ খোসাটা মুখে পড়লে এই সবজিটায় খেতে ভালো লাগবে না। সেই মতো পটলটা বেশ খানিকক্ষণ আমি ভাজা করে নিচ্ছি। ওইদিকে আমি ডালটা বেটে নিয়েছি। পটলে একটা সুন্দর কালার ধরে গেছে। এই অবস্থায় পটলটাকে আমি তুলে নেব। দিয়ে দিলাম কুমড়ো আর বেগুন। কুমড়ো বেগুন যখন কিছুটা ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেবো চাল কুমড়ো, কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি সামান্য ভাপিয়ে নিয়েছি। এবার এটা নাড়তে নাড়তে একটু জল বেরিয়ে গেছে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা বাটা। সমস্তটা দিয়ে আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে ডাল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আমড়াটা বীজ ছাড়া একটা আমড়া, আর আদা সমস্তটা আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। খুব ভালো মতো ফেটিয়ে 10 মিনিট আমি রেখে দেবো। তারপরে আমি বড়ার আকারে গড়ে নেব। আমড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমড়া না থাকলে একটু কাঁচা আম দিলেও হবে। নুন আর হলুদ দিয়ে বেশ ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি এটাকে সাদা তেলে বড়া ভেজে নেব। যেহেতু এখানে একটু টক দেব, এটা খেতেও গরমের মধ্যে বেশ ভালো লাগবে, একটু অন্যরকম স্বাদ এনে দেবে। এইবার বড়াটাকে পুরো লালচে করে 2 পিঠ আমি ভালো মতো ভেজে নিচ্ছি। ওদিকে ওই সবজিটা অনেকটা হয়ে গেছে। আমি ঢাকাটা তুলে নিয়েছি। বেশ শুকনো শুকনো হয়ে গেছে, জল আমি দেইনি। এই অবস্থায় আমি দিয়ে দিলাম ভাজা বড়া। এখানে কোনো জল দেওয়া যাবে না, কারণ চাল কুমড়ো আর নুন থেকে যেই জলটা বেরোবে তাতেই বাকিটা বয়েল হয়ে যাবে। জল দিলে এটা জল জল লাগবে, খেতে ভালো লাগবে না। এবার আমি ওপর থেকে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি।